ওজন কমানোর সময় সকালের নাস্তায় কি খাবেন সেটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন। সহজে পাওয়া যায় পরোটা ডিম ভাজি, কিন্তু সেটা খুব স্বাস্থ্যকর খাবার না, আবার অনেক ক্যালোরি। ওটস স্বাস্থ্যকর খাবার, কিন্তু সেটা খেতে খুব সুস্বাদু না। এই সমস্যা সমাধানের জন্য আমি এসেছি আমার অনেক স্পেশাল ফ্রেন্ড ডক্টর রাইসার কিচেনে। রাইসা কেমব্রিজে একজন কেমিস্ট হিসেবে কাজ করে আর অসাধারণ রান্না করে। তো রাইসা, আজকে আমাদেরকে কি শেখাচ্ছ? আজকে আমি চিন্তা করেছি বানাবো ব্যানানা প্যানকেক। এটা করতে লাগে কলা, মধু, ডিম আর ওটস। ওকে, অনেকগুলো স্বাস্থ্যকর উপকরণ, খেতে সুস্বাদু হলে এটা কিন্তু খুব চমৎকার একটা সমাধান হয়ে যাবে। এটা খেতে খুব মজা, আমি তোমাকে করে দেখাচ্ছি। আমি প্রায় সকালেই কিন্তু এটা করি। সো এটা করতে প্রথমেই আমি নিব একটা কলা। এই কলাটা আমি ছুলে ম্যাশ করে নেব প্রথমে। কলাটা হচ্ছে যত বেশি পাকা হয় তত ভালো, কারণ পাকা হলে এটা প্যানকেকটা খেতে একটু সুস্বাদু হয় বেশি। কলা কিন্তু অনেক পুষ্টিকর একটা খাবার। কলাতে পটাশিয়াম আছে যেটা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, ফাইবার আছে যা হজমে সাহায্য করে, রক্তে কোলেস্ট্রল কমাতে সাহায্য করে। তো এটা খেলে সকাল সকালে একটা কলা খাওয়া হয়ে যাবে, অ্যান্ড প্রবাবলি খুব মজাদারভাবে কলাটা খাওয়া হবে। আচ্ছা, আর এখন দিয়ে দিব আরো 2টা ডিম। আর ডিম তো আমাদের জন্য খুব ভালো, কারণ আমাদের শরীরে যা যা পুষ্টি উপাদান লাগে তার প্রায় সব আমরা ডিমে থেকে পেয়ে যেতে পারি। অ্যাবসলিউটলি। এখন দিয়ে দিব হচ্ছে হাফ কাপ। এখানে আমি আগে থেকেই ব্লেন্ড করে গুঁড়ো করে রেখেছি কিছু ওটস। এখান থেকে এখন হাফ কাপের মতো অ্যাড করে দিব। আচ্ছা, মানে আমরা যে দোকান থেকে আস্ত ওটস কিনতে পাই সেটা ব্লেন্ডারে গুঁড়ো করে সেটা আমরা এখন দিব। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো দোকান থেকে হচ্ছে আমি এরকম আস্ত ওটস কিনে নিয়ে এসেছি, সেটা ব্লেন্ড করে রেখে দিয়েছি আগে থেকে, যাতে চটপটে যে কোনো সময় বের করে যে কোনো কিছু বানিয়ে ফেলতে পারি। এটার পরে আমি ড্রাই সব কিছু এখন এখানে অ্যাড করে দিব, তারপর একসাথে মিক্স করছি। 1 চা চামচ দারুচিনির পাউডার, লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, 2 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়ার পর কিন্তু আমরা বেশি দেরি করতে পারবো না, খুব তাড়াতাড়ি প্যানকেকটা বানিয়ে ফেলতে হবে, কারণ হচ্ছে বেকিং পাউডারে থাকে হচ্ছে একটা ক্ষার আর একটা অ্যাসিড। এই মেইন উপাদান এই দুইটাই। এই দুইটা যখন আমরা পানির সাথে মিক্স করে ফেললাম বা কোনো লিকুইডের সাথে, তখন হচ্ছে একটা রিয়াকশন শুরু হয়ে যায়। এটা কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে এবং এটা হচ্ছে প্যানকেকটাকে যে ফুলিয়ে একদম ফ্লাফি করে সেটা। সো এটা খুব তাড়াতাড়ি ভেজে ফেলতে হবে যাতে আমাদের এই কার্বন ডাইঅক্সাইডগুলো সব বের হয়ে না যায়। আচ্ছা, তাহলে এখন খুব তাড়াতাড়ি করতে হবে আমাদের। এটার পরে আমরা খুব তাড়াতাড়ি এখন ভেজে ফেলবো। এটা আমি মিক্স করে নিচ্ছি। এরকম হয়ে গেলে তাহলে বুঝবে যে তোমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ওকে, প্রথমে হচ্ছে একদম 1-2 ফোঁটা তেল দিয়ে আমি ব্রাশ করে নিব। আমি এখানে একটা টিস্যু দিয়ে ব্রাশ করে নিচ্ছি পুরো এটাতে, তাতে তেলটা ভালো মতো পুরো প্যানে লাগবে আর বেশি তেলও ইউজ হবে না। প্যানটা আমি মিডিয়াম হিটে গরম করে নিচ্ছি। এটা একটু গরম হয়ে গেলে প্যানকেকগুলো দিয়ে দিই। 2.5 মিনিট পর উল্টে দিচ্ছি। যদি সহজে না ওঠে তাহলে আরেকটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, আমার প্যানকেক বানানো শেষ হয়ে গেছে। এখন আমরা দুইজনের জন্য আমি সার্ভ করে নেই। ওকে, তাহলে একজন কয়টা খেতে পারবে? একজন এখানে 3টা খেতে পারবে। প্রত্যেকটা প্যানকেকে আছে 75-এর মতো ক্যালোরি, সো 3টাতে কিন্তু 250-এর নিচে আছে। আচ্ছা, এক্সেলেন্ট। তবে এখানে আমি সার্ভ করব হচ্ছে টক দই, মধু আর কিছু ফ্রুটস দিয়ে। এগুলো সব মিলিয়ে 100-এর নিচে ক্যালোরি হবে। সো সব কিন্তু আমাদের এক একজনের 350-এর নিচেই থেকে যাবে। আচ্ছা, তাহলে এই প্রত্যেকটা উপকরণ মিলে কিভাবে যোগ করে 350 ক্যালোরি কম হয় সেটা কি আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এখন প্রথমে দিয়ে দিচ্ছি টক দই। টক দই থেকে ক্রিমি টেক্সচার আসবে আর এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। যেমন এখানে আছে প্রোটিন, ক্যালসিয়াম, প্রোবায়োটিক্স। এটা গাট হেলথের জন্য খুব ভালো। এখন দিয়ে দিচ্ছি কিছু ফল। আমি এখানে কেটে নিয়েছি আঙুর, তারপর সাথে দিচ্ছি আনার। এভাবে সকালে আমাদের কয়েক ধরনের ফল খাওয়া হয়ে যায়। তুমি এখানে কলা, কমলা, আম তোমার পছন্দের যে কোনো ফল দিতে পারো। আর সবশেষে দিয়ে দিচ্ছি মধু। মধু এখানে একটা মিষ্টি স্বাদ নিয়ে আসে, and it brings the whole dish together. চলো আমরা খাই তাহলে। I hope you like it. Let's see. খুব মজা। আসলে অনেক মজা হয়েছে। ওকে, তাহলে আজকে তো আমরা খুব সুস্বাদু এবং অল্প ক্যালোরি একটা সকালের নাস্তার আইটেম শিখে গেলাম, কিন্তু এটা তো প্রতিদিন খেতে পারবো না। একটু
একটু বৈচিত্র্য লাগবে। তো তুমি যদি আমাদেরকে আরো কিছু সকালের নাস্তার আইটেম যেগুলো খেতে মজা কিন্তু অল্প ক্যালোরি, তারপর দুপুরের খাবার রাতের খাবার দেখাও, তাহলে কিন্তু খুব ভালো হয়। হ্যাঁ শিওর, আমি সামনে তোমাদেরকে আরো রেসিপি এরকম দেখিয়ে দেবো। এক্সেলেন্ট, তাহলে আবার শীঘ্রই দেখা হবে। শীঘ্রই দেখা হবে।